আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আজকে আসছি হজরত আদম শাহ রহমতুল্লাহ আলাহি, যিনি আল্লাহর খাস বান্দা এবং অলি, হজরত সুফি শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। তারা দুইও ভাই ওখানে, আদম শাহ এবং সুফি সাহ। তারা এই দুইজন আল্লাহর মাহবুব, দুইজন অলি, কোনো নিঃসন্দেহ নাই। এখানে কোনো গান বাজনা হয় না, বাৎসরিক উরুস হয়, উরুস শরীফ মুবারক। তো আসল কথা হইলে গিয়া এই জায়গায় হইলে গিয়া তোমার আমাদের পারিবারিক গুরুস্থান। পারিবারিক গুরুস্থানের অর্থ হইলে কিতা যে আমাদের গণগোষ্ঠী যারা আছে মারা গেলে এই জায়গায় দাফন করা হয়। তাই আসুন, আপনি আমি সবাই আমরা যা কিছু জানি, প্রত্যেক সপ্তাহে একদিন আপনি বিদেশ থাকেন, লন্ডন থাকেন, আমেরিকায় থাকেন, আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের স্মরণ করে আপনি সাইরকুল পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, আস্তাগফার 11 বার, দুরূদ শরীফ 11 বার পরে আপনি মুনাজাত করতে পারেন। আপনি যা জানেন তা বলে দোয়া করলেন। আর আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আদম থাকি আজ পর্যন্ত যত মমিন মমিনাত অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ যেন সবাইকে মাফ করেন। এবং আমরা যারা জীবিত আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে হায়াত এবং রিজের মাঝে বরকত দান করেন। আর যাদের কলিজার টুকরা মাই বাবা জীবিত আছেন, আল্লাহ যেন নেক হায়াত দান করেন। যাদের কলিজার টুকরা মাই এবং বাবা নাই, সেওর বাবা নাই, সেওর চাচা নাই, সেওর ভাই নাই, সেওর বন্ধু নাই, যে যারা মারা গেছেন, আল্লাহ যেন সবাই রে এই অন্ধকার কবরের বাসিন্দা যারা হয়ে গেছেন, মাটির নিচে যারা আছেন আদম থাকি লেগে আজ পর্যন্ত, জানি না তারা অন্ধকার কবরে কোন অবস্থা আছেন, আল্লাহ তারারে কবরের আযাব থেকে মুক্ত কর্তা আর জান্নাতের উচ্চ মাকাম দান কর্তা। আমরা যারা আছি আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তাম পারি, পর্দা করতাম পারি, মুখে হেফাজত করতাম পারি, মানুষের হাতে অন্যায় অত্যাচার জুলুম জায়গা সব আত্মসাৎ না করি, এবং দুনিয়া এবং আখিরাতের জন্য আমরা কল্যাণ করতাম পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।